প্রিয় বিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে DSEB2 সাবজেক্টটি রয়েছে, হিউম্যান রাইটস। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 10 এবং 15 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে অনুশীলন করো, এখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে। বিগত সেমিস্টারগুলোতে যেরকম কমন পেয়ে এসছো সেরকমই তোমরা কমন পাবে পিবি স্টাডি ক্লাসের সাজেশন। এবং তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলে পিবি স্টাডি ক্লাসের সাজেশনের জন্য, অনেকে অনেক কমেন্টস করেছো। আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় চেষ্টা করছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেওয়ার। তোমরা যারা বই কিনেছো সেই অনুযায়ী তোমরা কোশ্চেনগুলো উত্তর খুঁজে তোমরা পড়ে নিও। তো দেখো, প্রথম মডুল 1 থেকে কী কী প্রশ্ন পড়বে সেগুলো একটু আমি বলে দিই। প্রথম প্রশ্ন পড়বে, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকারের কমিশনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। প্রশ্নের উত্তরটি সেম হবে, আমি অরে দিয়েছি, কোশ্চেনগুলো দেখে নেবে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে নেবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। 6, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী? মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী? মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি পড়বে। এর সাথে একটি প্রশ্ন রয়েছে, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো অথবা মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বললাম, এই 8টি প্রশ্ন মধ্যে যেগুলো স্টার করা রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এবং তার সাথে আরও যে এক্সট্রা কোশ্চেন রয়েছে, এই টোটাল 8টি প্রশ্ন যদি পড়ে যাও তাহলে তোমরা একটি 15, একটি 10 অনায়াসে কমন পাবে এবং স্টার মার্কগুলো করে গেলেও তোমরা কিন্তু কমন পাবে। যারা বেশি পড়তে চাইছো না তারা স্টার মার্কস কোশ্চেনগুলো করে যাও, এবং যারা মনে করছো স্যার এক্সট্রা কিছু প্রশ্ন পড়বো তারা সবকটি প্রশ্ন পড়ে যাও। চলে আসবো আমরা মডেল 2 এ। মডেল 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করে। দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়বে ভালো করে। ভারতে মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। স্বাধীন ভারতের মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো অথবা ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটিও দেখবে ভালো করে। আমি বেশি প্রশ্ন দিইনি, তোমাদের মাত্র 6টি প্রশ্ন এখান থেকে দিয়েছি, আর কোনো প্রশ্ন এখানে নেই সেরকম। তোমাদের এই 6টি প্রশ্ন ভালো করে করবে এবং মডুল 1-এ 8টি প্রশ্ন রয়েছে, টোটাল 14টি প্রশ্ন আমি দিয়েছি। ভালো করে রেডি করো, দেখবে তোমাদের অনেকটাই উপকৃত হবে। আমি চেষ্টা করব ছোট প্রশ্নের কিছু উত্তর তোমাদের করে দেওয়ার। ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা আমি দেখছি, চেষ্টা করছি তোমাদের করে দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তাদেরকে অবশ্যই চ্যানেল সম্পর্কে বলবে এবং চ্যানেলটির সাথে থাকতে বলবে, কারণ তোমরা যেরকম উপকৃত হয়েছো তোমাদের ভাই বোনদের বা তোমার চেনা পরিচিত যারা রয়েছে তাদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নিও।